আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ডিভি এক্সপ্লেনেশন, ডিভি অল মডিউল এক্সপ্লেনেশন ভিডি প্লেলিস্টের আজকে তৃতীয় পর্বে আজকে দেখাবো ডিভি ডিভির তৃতীয় মডিউল যেটা বার কাউন্টার্স, এই মডিউলটা নিয়ে। আমাদের প্রথম পর্বে ছিল দ্বিতীয় পর্বে ছিল ডিভি অডিও মডিউলস এবং প্রথম পর্বতে ছিল ডিভি অ্যাকর্ডিয়ন মডিউলস, যেগুলো আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। তো চলুন আজকে ডিভির যে 3 নাম্বার যে মডিউলটা আছে, 3 নাম্বার মডিউল, এই মডিউলটা নিয়ে কিভাবে কাজ করে, এটা কি, এটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং কিভাবে কাজ করে এটা দেখাবো। তো আমি প্রথমত জাস্ট নর্মালি জাস্ট একটা পেজের মধ্যে সেকশন নিয়েছি। এখান থেকে আমি একটা নিব। নিয়ে আমি হচ্ছে 3 নাম্বার মডিউল যেটা বার কাউন্টার্স, এই বার কাউন্টার্স মডিউলটা সিলেক্ট করলাম। আচ্ছা, বার কাউন্টার্স মডিউলটি হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে। বার কাউন্টার, এরকম একটি বার থাকবে। কাউন্টার মানে গণনা করা। আমরা অনেকেই দেখছি যে পোর্টফোলিও ওয়েবসাইট, বিভিন্ন রকম চার্ট, এগুলোতে এই জিনিসগুলো বেশি ব্যবহার হয়। বার কাউন্টার, যে স্কিলস এত% কমপ্লিট হয়েছে। অনেকেই পোর্টফোলিও সাইটের মধ্যে দেখেছি আমরা যে HTML 95%, CSS 80%, ওয়ার্ডপ্রেস 95%, এরকম করে দেওয়া থাকে। তো বার কাউন্টার আসলে এরকম যে ডিজাইনগুলো, কন্টেন্টগুলোর জন্যই এই বার কাউন্টার দিয়ে ডিজাইন করা হয়। তো ধরুন আমি আজকে এটা দিয়ে দেখাবো যে এটা, এই বার কাউন্টার আসলে কি কি অপশন গুলো আছে, কিভাবে কি করতে হয় সবকিছু। আচ্ছা, বার কাউন্টারে এই মডেলটা প্রথমে নিলে এখানে হচ্ছে আইটেম অনেকগুলো নেওয়া যায়। ডিফল্টলি একটা আইটেম দেওয়া থাকে। তো এটা কি ডুপ্লিকেট বা অ্যাড নিউতে ক্লিক করলে এরকম অনেকগুলো আইটেম নেওয়া যায়। তো জাস্ট এখানে আমি 3টা আইটেম নিলাম। তো এখানে আরো অপশন, এই যে এখানে কিন্তু কন্টেন্ট, যে টিভি যে মডিউলটা আছে, এই যে মডিউলটা, এই মডিউলের সেটিং কিন্তু ডিফল্টলি জানেন যে কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স, এই অপশনগুলো ডিফল্টলি থাকে। তো ভিতরে কিছু মডিউল অনুযায়ী কিছু সেটিং চেঞ্জ হয়, অপশন চেঞ্জ হয়। তো এখানে অপশন হচ্ছে বার কাউন্টার যে এখানে অনেকগুলো বার কাউন্টার, যতগুলো প্রয়োজন ততগুলো নেওয়া যায় অ্যাড নিউ বার কাউন্টারে ক্লিক করে। দেন হচ্ছে এখানে একটা অপশন আছে এলিমেন্টস। এই এলিমেন্টসটা হচ্ছে এখানে কি বলছে, শো পার্সেন্টেজ। অর্থাৎ এই যে এখানে যে পার্সেন্টেজটা আছে, আর এখানে যে 50% দেওয়া আছে, এই পার্সেন্টেজ থেকে আসলে শো করবে কিনা। অনেকগুলো বার কাউন্টার দেখবেন যে এরকম শুধুমাত্র লাইন টানা আছে, এই যে এরকম, ঠিক আছে। তো এটা আর কি। তো আমরা আর একটু ভালো মতো দেখার জন্য একটা কাজ করি, যে এটাকে কলামটাকে ডুপ্লিকেট করি। মানে আমরা এখানে কাজ করবো আর এই পাশে হচ্ছে ফাঁকা থাকবে, এখানে কাজ করব না। তো আমি আবার এই যে মডিউলটাকে হোভার করে সেটিং এ ক্লিক করলে আমার বার কাউন্টার দেখা যাচ্ছে। তো এখানে প্রথম হচ্ছে এলিমেন্টস ছিল। এলিমেন্টস, তো এলিমেন্টস এর কি ছিল দেখাইলাম, শো পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজটা শো করাতে চাইলে পার্সেন্টেজ শো করবে উইথ দ্য নাম্বার। আর যদি পার্সেন্টেজ এবং টেক্সটটা, কাউন্টার নাম্বারটা যদি শো করাতে না চাই, তাহলে সেটা শো করবে না। ওকে, দ্যাটস ইট, এটাই। এখন হচ্ছে আমরা দেখবো যে আসলে এই বার কাউন্টার যে আইটেমটা আছে, বার কাউন্টার আইটেম, এখানে আসলে কি কি অ্যাড করা যায়, আহ, কি কি অ্যাড করা যায়, সেটিং গুলো কি কি, এই জিনিসগুলোই দেখবো, ঠিক আছে। তো প্রথমত একটা ডিফল্টলি অ্যাড করা থাকে। আর যদি অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা আইটেম অ্যাড হবে। তো প্রথম অপশন হচ্ছে টেক্সট। এটা হচ্ছে এই যে টাইটেল টেক্সট বলতেছে, টাইটেল টেক্সট হচ্ছে এই যে এটা প্রথমটা, ইওর টাইটেল গোস হেয়ার, এটা বলছে। তো এটাই হচ্ছে ইওর টাইটেল, এই টাইটেলটা। তো এখানে আমরা টেক্সটটা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন ধরুন যে আমরা যদি পোর্টফোলিও হিসেবে ধরি, যে আমার পোর্টফোলিওতে আমার HTML স্কিলস কতটুকু আছে এটা আমি শো করাতে চাচ্ছি, তাহলে এখানে প্রথমত সিলেক্ট করলাম, লিখলাম এখানে HTML। তো আমার HTML টা কতটুকু, ধরুন একটা এক্সাম্পল, যে আমার 95
হ্যাঁ, 95% জানা আছে, তাহলে আমি 95% দিলাম। এখানে আসলে এই বার কাউন্টারটা কাজ করে কিভাবে, এটা আসলে এই যে বার কাউন্টার যেটা অ্যাশ কালারে হালকা একটু সাদা কালার আছে, এটা হচ্ছে টোটাল 100%। এই 100%-এর মধ্যে আপনি এখানে পার্সেন্টটা যতটুকু দিবেন ততটুকুই সে কাজ করবে। ঠিক আছে, এখানে আমি যদি 5% দেই, তাহলে 5% এই কাউন্টারের হোয়াইটটা হোয়াইটটা থেকে 5% যতটুকু হয় ততটুকু এই ব্লু কালারটা পাবে। তো আমি জাস্ট এক্সাম্পল, আমি হচ্ছে 68% দিলাম, 68%-এ আসে। এখানে কন্টেন্ট অ্যাড করা বলতে এতটুকুই, এখানে জাস্ট আপনি হচ্ছে একটা টেক্সট অ্যাড করতে পারবেন, টাইটেল টেক্সট, দেন হচ্ছে পার্সেন্টটা। তো এটা ছিল কন্টেন্ট অপশনের। তো এরপরে আমি আরেকটা আইটেম অ্যাড করি, আরেকটা আইটেম অ্যাড করলাম, অ্যাড করে আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি, আপনি কিন্তু চাইলে এই সেটিং এ ক্লিক করে মানে শুধুমাত্র এই বারটার আলাদা ডিজাইন করতে পারেন। অর্থাৎ কখনো দেখা গেল যে আপনি আম, এই যে আমি যদি এখানে তিনটা রাখলাম, ধরুন তিনটা আইটেম রাখলাম, তো এখানে আপনি ধরেন একটার কালার রাখলেন জাস্ট লাইক এরকম। এখন আমি কিন্তু এটা ডাইনামিক মানে সবগুলোরই ডাইনামিক্যালি একটা কালার দিয়ে দিচ্ছি। এখন এমনও হতে পারে যে আপনার ডিজাইনে ধরুন প্রথমটার কালার হতে পারে কিরকম, এটা, তারপরে হচ্ছে দ্বিতীয়টা কালার হতে পারে এটা, ঠিক আছে, তারপর হচ্ছে তৃতীয়টা কালার হতে পারে অন্য একটা কালার। তো এটা আসলে এভাবে করতে গেলে আপনাকে স্পেসিফিক ভাবে সিলেক্ট করে করে, অর্থাৎ এই সেটিং গুলোতে ক্লিক করে করে এগুলোর ভিতরে যে যে ডিজাইন অপশনে যে কালার দিতে হবে। আর যদি সবগুলো একই রকম হয় তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, তাহলে হচ্ছে আমরা ডাইনামিক একদম প্রথম প্যারেন্ট অপশন থেকে করব। তো আমরা আবারও উপরেগুলো ডিলিট, আগেরগুলো ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে যেহেতু আমরা সিঙ্গেল কালার দিছিলাম স্পেসিফিক ভাবে। তো এখন আমি আবার আগের মতো চলে আসলাম, এই যে ব্যাক করলাম। এখন আমার একটা স্কিলস অ্যাড করলাম HTML, এখন এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আরেকটা লিখলাম এক্সাম্পল CSS, এটা ধরুন 70%, আচ্ছা একটু বাড়াই দিই দেখতে সুন্দর লাগবে, 80%। হ্যাঁ, দেন হচ্ছে আমি আবার অ্যাড করলাম আরেকটা, ডুপ্লিকেট করে এখানে লিখলাম জেএস বা জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট লিখলাম, এটা ধরুন 55%। তারপরে ধরুন লিখলাম পিএইচপি, ঠিক আছে, পি পিএইচপি, এটা ধরুন আমি জানি 80%। ওকে, বা একটু দেখা দেখতে সুন্দরের জন্য আমি বাড়াই দিলাম 90। ওকে ঠিক আছে, এখানে আমি চারটা আইটেম এড করলাম, এখন চারটা আইটেমকে আমি একসাথে কালার দেব। একসাথে কালার দিতে গেলে আমরা এই যে দেখুন এখানে কিন্তু একটা, এটা হচ্ছে স্পেসিফিক। হ্যাঁ, এখন আমরা ডিজাইনে গেলে স্পেসিফিক ভাবে কালার আসবে। আর ব্যাক করে আমি যদি প্যারেন্টলি কালার দিতে যাই ডিজাইন থেকে সবগুলোতে, তাহলে এখান থেকে দিতে পারবো। ওকে, তো আমি চাচ্ছি যে আমার বার গুলো, এই যে বার গুলো আছে, বার গুলোর কালার হবে হচ্ছে জাস্ট লাইক এই কালারটা, ঠিক আছে। তার ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে বার কালারটা, এটা দিলাম। দেন টেক্সট অপশন, এই যে এখানে যে টেক্সটটা বলছে, এটা হচ্ছে ওভারঅল টেক্সট, মানে এই মডিউলসে যতগুলো টেক্সট থাকবে টেক্সট গুলো হচ্ছে ডাইনামিক্যালি এখান থেকে চেঞ্জ করা যায়, এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, এখান থেকে এই যে সেন্টার করলে মানে এই যে এই টেক্সটটা HTML, এটা হচ্ছে পুরো মডিউল জুড়ে সেন্টার। তারপরে 68% এটা যতটুকু 68% ততটুকুর সেন্টার এটা। তো আমরা এখানে এটা করব না, আমরা স্পেসিফিক ভাবে করব টাইটেল থেকে। তো এটা ছিল আমাদের টাইটেল। তো টাইটেলের প্রথমে কি থাকে, ফন্ট ফ্যামিলি থাকে। তো টাইটেল ফন্ট ফ্যামিলি ধরুন আমি এক্সাম্পল দিলাম পপিন্স। অ্যাকচুয়ালি পপিন্স আমার হচ্ছে একটা বলতে গেলে ফেভারিট ফন্ট ফ্যামিলি বলা যায়। তো আমি পপিন্স দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি যে সবগুলো টেক্সট হবে বড় হাতের। ওকে, বড় হাতের দিলাম, HTML। দেন এই যে এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, সেমি বোল্ড, ফন্ট, এটাকে বলে হচ্ছে সিএসএস এর বলে টেক্সটাস ফ্রম আপার কেস, যেটা হচ্ছে এই যে এটা ভিজুয়াল, ডিভিতে ভিজুয়াল। তো এরপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, আমি যদি চাই এগুলোকে এই যে সেন্টার করতে, সেন্টারও করতে পারবো। ওকে, আমি সেন্টার চাচ্ছি না, এটা হচ্ছে লেফটে, তো আমি ফার্স্ট লেফটে রাখলাম। দেন টাইটেল টেক্সট কালার, এই যে টাইটেলটা যে আছে এইটার টেক্সট কালার আসলে কি হবে, এটা টেক্সট কালারটা চাইলে এইভাবে চেঞ্জ করা যায়। তো জাস্ট রাইট নাও আমি এই কালারটা ইউজ করলাম। দেন টাইটেল
ফন্ট সাইজ, ঠিক আছে, টাইটেল টেক্সট সাইজ আর কি। তো এটা চেঞ্জ করি, আহ, একটু বড় দেই, 15 পিক্সেল, 16 পিক্সেল। ওকে, এটা দেখতে নাইস। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, টাইটেল টেক্সট কালার, এখানে কিন্তু এটা হচ্ছে একটা কালার প্যালেট। ডিবিতে এটা সুন্দর একটা সিস্টেম যে আপনি কালার প্যালেট সেভ করে রাখতে পারবেন। কিভাবে সেভ করে? এই যে কালারগুলো, এগুলো কিন্তু আমি আমার সেভ করা, ঠিক আছে। তো আপনি এখানে যে সেটিং এ ক্লিক করলে, তো এখানে আপনি কালার কোডটা দিয়ে সেভ করলে, দেন এখানে আবার সেভ টু কালার, এখানে প্রেস করলে তাহলে হচ্ছে কি কালারটা আপনার পুরো ওভারঅল ওয়েবসাইটের মধ্যে কালার প্লেটে কালারটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা দিলাম, দেন হচ্ছে লেটার স্পেসিং। ওকে, জাস্ট গুড লুকিং এর জন্য লেটার স্পেসিং দিলাম 1 পিক্সেল। দেন লাইন হাইট, এখানে লাইন হাইট অত জরুরি না, তারপর আমি 1.3 দিয়ে রাখলাম। দেন হচ্ছে টাইটেল টেক্সট শ্যাডো লাগবে না। টেক্সট শ্যাডো বলতে কি বোঝায়? এই যে টেক্সটটা ছিল, টেক্সটটা শ্যাডো হবে কিনা এটা আর কি। তো টেক্সট শ্যাডো আমাদের প্রয়োজন নেই। দেন হচ্ছে পার্সেন্ট টেক্সট, এই যে পার্সেন্ট টেক্সটটা আছে এটা, তো পার্সেন্ট টেক্সটটাও আমি ফন ফ্যামিলি দিলাম হচ্ছে পপিন্স। দেন হচ্ছে বোল্ড, বোল্ড না দিয়ে লাইট, লাইট দিতে পারি। ওকে, লাইট ইজ গুড। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, আসলে এখানে পার্সেন্টেজটা আমি চাইলে লেফটেও শো করতে পারি, রাইটেও শো করতে পারি। আই থিঙ্ক রাইটে শো করানো দেখতে, শো করলাম, দেখতে আমার কাছে ভালো লাগতেছে। তো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইক অরেঞ্জ, তো আমি এখানে টেক্সট কালার দিলাম হচ্ছে হোয়াইট। তো এখানে ফন্ট সাইজ একটু বাড়াই দেই, 60 পিক্সেল, দেখতে সুন্দর হবে। মানে কারণটা হচ্ছে যে টাইটেলটা যেহেতু 16 পিক্সেলে ছিল, তো এটা আমি 12 পিক্সেলে দিয়ে রাখলাম। ওকে, তো এটাই ছিল আসলে আহ, এখানে ওভারঅল সবকিছু, অর্থাৎ মডিউল, এই যে বার কাউন্টার মডিউলসের বাদ বাকি এই যে স্পেসিং, সাইজিং, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো হচ্ছে ডিবিতে যেগুলো থাকে আর কি, ডিফল্ট স্পেসিং। এগুলোতে স্পেসিফিক কোনো স্পেসিং দেওয়া নেই। আচ্ছা, এগুলো রাউন্ড কর্নার হচ্ছে পুরো মডিউলসটা, এই যে মডিউলস গুলোর যে বার কাউন্টার গুলো আছে, এই বার কাউন্টার গুলোতে চাইলে বর্ডার রেডিয়াসও দেওয়া যায়। ওকে ফাইন, বর্ডার রেডিয়াস দেখতে ভালো ছিল। দেন এইখানে এই যে বর্ডার, বর্ডার চাইলে আমি চারপাশেও দিতে পারি। হ্যাঁ, চাইলে টপে দিতে পারি, রাইটে দিতে পারি, জাস্ট বটমে দিতে পারি, লেফটে দিতে পারি, ইচ্ছা, ঠিক আছে। তখন দেন হচ্ছে বক্সেরও আছে, চাইলে এইগুলোতে বক্সেরও দেওয়া যায়, এই যে এইভাবে। তো অনেকে অনেকভাবেই বক্সেরও দেয় এটা। ওকে, তো বক্সেরও দিব না, নর্মালি যেটা ছিল এটাই গুড ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে সাইজিংটা, এখানে হয়তো সম্ভবত ইয়া আহ, আমি ভাবছিলাম যে এগুলোতে হয়তো সাইজিং দেওয়া যায়, বাট যাচ্ছে না, অপশন নেই। দেন HTML বার, এটাও সেম বার কাউন্টার, অর্থাৎ ডিজাইনে আমরা যেগুলো করছিলাম প্যারেন্ট ডিজাইনে সেম যা ছিল ওগুলোই আছে এখানে। ওকে, দ্যাটস ইট। এখন দেখি কাস্টম সিএস আছে কি কি আছে, কাস্টম সিএস কি এক্সট্রা কোনো অপশন আছে কিনা। আছে, কাস্টম সিএস এর মধ্যে অ্যাডভান্স অপশনে এসে এই যে টাইটেলটা, আচ্ছা আমাদের কিন্তু টাইটেল থেকে একটু নিচে যদি স্পেস হতো, তারপর হচ্ছে আমি এই যে বারগুলোকে যদি আরেকটু বড় করতাম তাহলে হয়তো দেখতে ভালো লাগতো। তো কাউন্টার কন্টেইনার, এই যে কাউন্টার যে কন্টেইনারটা আছে, দেখি এখানে আমি জাস্ট এক্সাম্পল প্যাডিং দিলাম, ধরুন উপরে নিচে আমি দিলাম 20 পিক্সেল, 0 পিক্সেল। আচ্ছা, এখানে কি হচ্ছে, কাউন্টার কাউন্টার কন্টেইনার আমি যদি প্যাডিং দেই তাহলে সেটা ডাবল হয়ে যাচ্ছে, কি অবস্থা। ওকে, আমরা তো ডাবল করব না। ওকে, ব্যাক করো। আচ্ছা, কাউন্টার অ্যামাউন্ট, এই যে কাউন্টার যে অ্যামাউন্টটা ছিল এখানে যদি আমি প্যাডিং দিই, প্যাডিং ধরুন উপরে নিচে 15 পিক্সেল, হ্যাঁ এইটা ঠিক আছে, আমি এটাই চেয়েছিলাম, এই যেভাবে। তো দিলাম ধরুন 5 পিক্সেল। ওকে, 10 পিক্সেল। ইয়াপ, এটা দেখতে নাইস আসলে।
আহ, আচ্ছা, এটা হচ্ছে এত বেশি না, একটু কম দেই। ওকে, 8 পিক্সেল ইজ গুড। দেন এতটুকুই। তাহলে এটাই হচ্ছে বার কাউন্টার। বার কাউন্টারের কাজ হচ্ছে এরকম, অনেক সময় প্রয়োজন হয়। এটা হচ্ছে পোর্টফোলিও সাইটের জন্য বা কোনো ডাটা শো করবে যে আহ, কোনো চার্টের জন্য, কোনো বারের জন্য, এগুলোর জন্য আসলে এই কাউন্টারটা প্রয়োজন হয়, বার কাউন্টার মডিউলটা। ওকে, দেন আমরা সেভ দিই। সেভ দিয়ে আমরা এইটা ভিজিট করে দেখি এটা কিরকম আসলো। অনেক সময় হয় কি, এগুলো কাউন্টার গুলো একটু মানে অ্যানিমেশন হয়, মানে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত যতটুকু মানে পার্সেন্টেজটা থাকে ততটুকু পর্যন্ত হচ্ছে লাইনটা চলে আসে, দেখি তো আমরা ওরকম সম্ভবত, ইয়েস। মানে সাইট যখন ভিজিট হবে তখন হচ্ছে যতটুকু ছিল, যত পার্সেন্ট দেওয়া যাবে তখন পার্সেন্ট পর্যন্ত এটা স্লাইড হবে। ওকে, দ্যাটস গুড। আশা করি টিভি বার কাউন্টার মডিউলসটা বুঝতে পেরেছেন যে এটাতে আসলে কি কাজ করা হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নেক্সট মডিউল নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং কোনো আহ, কোনো কিছু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। প্র্যাকটিস করুন, নতুন করে শিখুন। আল্লাহ হাফেজ।